জয় ভগবান। আজকের আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমার সাথে যারা রয়েছেন ফেসবুক, ইউটিউব এবং গুগল মিটে সবার জন্য শুভেচ্ছা কামনা করে আজকে আমরা স্বামী শিশু সংবাদ থেকে যে আলোচনা করছিলাম তারপরের থেকেই আজকে করব। আগের দিন আমরা যেখানে আলোচনা করছিলাম সেখানে বলা হয়েছিল যে কৃপার কোনো নিয়ম আছে কিনা। তো সেটা নিয়েই আলোচনা হতে হতে আমরা একটা জায়গায় থেমেছিলাম। তারপরের যে প্রশ্নটা ছিল, মানে আমাদের সবারই তো সবসময় স্বামীজি, মহাপুরুষেরা, অবতার পুরুষেরা সবাই আমাদেরকে ঈশ্বর নির্ভরতার উপরেই জোর দেন যে আমাদের জীবনটা আমরা তো সবসময় নিজেকে দেখি, নিজেকে জানি, বা যা আমি দেখতে পাই তার উপরেই আমার নির্ভরতাটা বেশি থাকে। তো আমরা যেটা দেখতে পাই না আমাদের মনে হয় সেটা নেই। তো আমরা যখন আমরা এই ব্রহ্মের কথা বলছি, ঈশ্বরের কথা বলছি, যতক্ষণ আমরা অনুভব না করছি আমাদের ভেতরের বিশ্বাসটা ঠিক পাকাপোক্তভাবে হয় না। তো এখানেও স্বামীজি ঠাকুরের কথা বলছিলেন যে আমরা যেন ঠাকুরের মানে ঈশ্বরের ওপরে নির্ভর করি, ঠাকুরের ওপরে নির্ভর করি। তিনি যেমনভাবে করছেন সেটা আমাদের ভালো লাগুক আর ভালো নাই বা লাগুক, কিন্তু আমরা যেন তার উপরে নির্ভর করে আমরা সেভাবে আমাদের জীবনটাকে চালাই, তাহলে বরঞ্চ আমরা ভালোভাবে জীবন কাটাতে পারবো। তো এই কথার পরিপ্রেক্ষিতে শিষ্য তখন স্বামীজিকে বললেন যে মহাশয়, এ তো মহা কঠিন কথা, কোনো যুক্তি যে এখানে দাঁড়ায় না। আমরা আজকে যদি আমরা এখানে নিজেকে দাঁড় করাই তো আমরাও দেখব যে যখনই আমাদেরকে বলা হচ্ছে কিছু যে এইভাবে করো বা এই কাজটা করো, তখনই কিন্তু আমাদের ভেতরে নিজেদের যেহেতু নিজস্বতা থাকে, আমার একটা মানে আমার আইডেন্টিটিটা আমার কাছে ভীষণই স্ট্রং, আমার এক্সিস্টেন্সটা আমার কাছে ভীষণই স্ট্রং। তাই জন্যে আমি সেই নিজস্বতাটাকে ধরে রেখে আমরা কিন্তু সবসময় একটা যেটা হচ্ছে বা আমার সামনে যা আছে আমরা একটা তার সেই জায়গাটা একটা যুক্তি তর্ক দাঁড় করানোর চেষ্টা করি। তো এখানে শিষ্য বলছেন যে এটা মানে এই যে নির্ভর করা ঈশ্বর, মানে কোনো কিছু নিজস্বতা সম্পূর্ণভাবে সরে গিয়ে শুধুমাত্র সমস্ত কিছু আমি ঈশ্বরের ওপরে নির্ভর করব, এটা কিন্তু এত সহজ ব্যাপার না। যখনই আমরা এই কাজটা করতে যাব তখন আমার নিজস্বতা এসেই যায় এবং আমি তখন মানে চেষ্টা করি যে আমার ভেতরে যে চাওয়াগুলো সেগুলো যাতে পূরণ হয়, এবং আমি চেষ্টা করি সবসময় যে নিজের ভাবটাকে ধরে রাখতে, কিছুতেই নিজের ভাবটাকে ছাড়তে পারি না। তো আমার মনে আছে আমরা যখন ভগবানের কাছে যেতাম, ভগবানও কিন্তু সবসময় একটা জিনিস চেষ্টা করতেন যে আমরা যেন মানে আমাদেরকে এখন যদি কেউ বলে যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে, আমি ভগবান সম্বন্ধে কিছুই জানি না, তো হঠাৎ করে যদি কেউ আমাদেরকে বলে যে উনি ভগবান এবং তাকেই পুজো করতে হবে, তো আমার ভেতরে তো আমি হয়তো ছোটোবেলা থেকে মা কালী বা শিব বা দুর্গা যাই হোক, যাকেই আমি পছন্দ করি না কেন, আমি তাকেই আমি আমার সবটা দিয়ে রেখেছি। সেখানে যদি হঠাৎ করে আমাকে কেউ বলে যে এখনই মানে ওইগুলোকে সরিয়ে দিয়ে তুমি শুধুমাত্র শিবের আরাধনা করো, তো হঠাৎ করে নিজস্বতা, নিজের ভাবটা তো সরে যাবে না। সেখানেই তখন একটা আমাদের লড়াই লাগে যে আমি কেন নিজের ভাবটাকে সরাবো, এটা কেন হবে না। তো সেই ক্ষেত্রে নিজের জায়গাটা আমরা ধরে রাখি। তো ভগবান কি করতেন, ভগবান কোনোদিনও কাউকে বলেনি যে তুমি এই জায়গাটাকে ছেড়ে দাও বা এই ভাবনা চিন্তাটাকে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভাবনা চিন্তা। কারণ যে যেখানে আছে সে সেখান থেকেই যদি আমরা চলাটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের পথে কোনোই বাধা আসে না যে আমি এইভাবে চলছি, এই পথের আমি পথিক, আমাকে অন্য দিকে যেতে হবে। যে যেখানে যেমনভাবেই দাঁড়িয়ে আছে আমরা যদি
ঠিক ঠিক সাধনা করি, তাহলে কিন্তু আমি দেখবো যে আমি ওই একই জায়গাতেই পৌঁছেছি। তাই আমার পথ পাল্টানোর কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে আমার ভেতরের ভালোবাসা, ভক্তি, আমার আনুগত্য, এইগুলোই যদি বাড়তে থাকে, তাহলে অটোমেটিক্যালি যে যেখানেই আছে সে সেখান থেকেই কিন্তু ঈশ্বরকে আরও গভীরভাবে ভালোবাসতে পারবে। তো এখানে স্বামীজি এই পরিপ্রেক্ষিতে বলছেন যে যুক্তিতর্কের সীমা মায়াধিকৃত জগতে দেশকাল নিমিত্তের গণ্ডির মধ্যে। কথাটা ভাববার, কি বলছে যে আমরা যে এই যে যুক্তিতর্ক করি, যুক্তিতর্কটা কতক্ষণ ভ্যালিড, কোন জায়গাটায় ভ্যালিড, বলছে যে তোমার এই যে মায়াধিকৃত জগৎ, মানে আমি যা নিয়ে প্রতি মুহূর্তে যাকে ব্যবহার করছি, যেই জগৎ ব্যবহার করছি, সেটা মায়াধিকৃত, মায়া দ্বারা অধিকৃত। এই আমি যা দেখছি তা যেমন দেখাচ্ছে, সেটা আমাকে প্রতি মুহূর্তে সেই দৃশ্যটা অ্যাট্রাক্ট করছে, বা আমি যা শুনছি, যা ব্যবহার করছি, সেটা আমাকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু কি বলছে, মায়া অধিকৃত। তা মায়া অর্থাৎ যে আমি যেমনভাবে দেখছি এটা এরকম মনে হচ্ছে, আসলে এটা এরকম নয়। কারণ প্রতি মুহূর্তে সেই জিনিসটা যেটা আমার সামনে একভাবে আমি তাকে দেখছি, আজকে আমি একভাবে দেখছি, সেটা কিছু মুহূর্ত পরে সেটা পাল্টে যাচ্ছে, সেটা একরকম থাকছে না। সাপোজ ধরো আমি যদি এই ফটোর কথাও বলি, আমি এই যে ফটো, ভগবানের ফটো দেখা যাচ্ছে, তো বা এই যে জিনিসগুলো যাই দেখা যাচ্ছে, কোনো কিছুই কিন্তু মানে সব কিছুর একটা সময়সীমা আছে। আমি একভাবে ধরে রাখতে পারবো না। আমি যখন নতুন ফটোটা বাঁধিয়ে এনেছিলাম তখন যেমন ছিল এখন তেমন নেই। যত দিন আস্তে আস্তে যাবে, প্রতি মুহূর্তে প্রত্যেকটা জিনিস ক্ষয়প্রাপ্ত। তো এই যে যা আমি এই মুহূর্তে দেখছি, আমি যদি সেটাকেই সত্য বলে ধরে বসে থাকি, তাহলে কিন্তু হবে না। কেন? সেটাও পরিবর্তনশীল। তাই এখানে বলছে যে এই যুক্তিতর্কটা ততক্ষণই টিকে থাকতে পারে যতক্ষণ এই জগৎটাকে আমি মানে জগৎ ব্যবহার করছি এবং জগৎটাকে আমি সত্যি বলে ভাবছি। কিন্তু বলছে যে এবং কি জগৎটা কি, জগৎ হচ্ছে দেশ কাল নিমিত্তের গণ্ডির মধ্যে, মানে একটা সময়সীমা আছে, একটা জায়গা আছে, আমি একটা পার্টিকুলার এই মুহূর্তটাকে যে ধরছি। তো আমি কি বলবো যে আমি এখানে এই জায়গাটাকে বিলং করি, নিউ ব্যারাকপুরে থাকি, এই সময়টাকে দেখছি, এই মানে আমি এই মানে এই যে সময়টাকে যখনই আমি সময়ের মধ্যে নিজেকে আটকাচ্ছি, সেই সময়টা কিন্তু আমাকে একটা লিমিটেড করে দিচ্ছে, যে আমি এই জায়গায় থাকি, এখানে থাকি, এই নাম, এই পরিচয়। তো আমার যেই অনন্ত সত্তা, এটা কিন্তু এক মুহূর্তের মধ্যে আমি নিজেকে লিমিটেড করে দিলাম, আমি নিজেকে সংকুচিত করে দিলাম। আমার যে আসল অস্তিত্ব সেটা কিন্তু সরে গিয়ে আমি শুধু নিজের আমি ভাবছি আমি এই নাম, এই পরিচয়, এই দেহটা সত্য। তো এখানে তাই বলছে যে ঈশ্বর দেশ কালাতীত। ঈশ্বরকে তুমি কোনো সময়সীমার মধ্যে, কোনো জায়গার মধ্যে, কোনো কিছু দিয়েই বাঁধতে পারো না। তুমি বলতে পারো না এই ঈশ্বর শুধু আমার। একমাত্র ঈশ্বরই যিনি সর্বভূতেষু, যিনি সব কিছুর মধ্যে, সব জায়গায়, সবেতে রয়েছে। তাকে তুমি যেখানে গাছতলায় বসো, ট্রেনে বসো, বাসে বসো, গাড়িতে থাকো, যেখানে থাকো, নিজের কাজকর্ম করছো, যেখানেই থাকো না কেন, সেখান থেকেই তুমি তাকে ডাকলে পাবে। কিন্তু জগতের মানুষ সে সীমাবদ্ধ, সে সময়সীমার মধ্যে, সে দেশকালের মধ্যে বদ্ধ হয়ে আছে। তাই জন্য তাকে তুমি যেখানেই যাও না কেন, তুমি আজকে ধরো কেউ লন্ডনে আছে, কেউ ইন্ডিয়াতে আছে, তো যখন তখন তুমি ডাকলেই সে এসে যেতে পারবে না। আমরা অনেক সুবিধা করছি, অনেক সায়েন্স ডেভেলপ করছে, আমরা দূর দূর থেকে মানুষকে এরকম ভিডিও কলে দেখতে পাচ্ছি, কিন্তু একটা ব্যবধান থেকেই যায়। কিন্তু বলছে যে ঈশ্বরে কিন্তু কোনো ব্যবধান নেই, তাকে তিনি
পৃথিবীর যেখানেই থাকুক, যেমনভাবেই থাকুক না কেন, তুমি যদি তার সাথে অন্তর দিয়ে কানেক্ট করতে পারো, তাহলে তুমি যেখানেই বসবে, যেমনভাবেই থাকবে না কেন, তোমার ওই কানেকশন কিন্তু একদম মজবুত, তুমি কিন্তু তাকে অনুভব করতে পারবে। যেমন আজকে আমাকে একজন বলছিলেন যে আমার গুরুদেব সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন যে এরকম গুরুদেবের পরিচয় দেওয়ার জন্যে কি লিখবো, যে লেট শ্রী ভগবান। আমরা সাধারণত কোনো মানুষের ক্ষেত্রে এটা লিখে থাকি না, লেট যিনি দেহ রেখে, যিনি মারা গেছেন তার সম্বন্ধে বলল। তো আমি তাকে বললাম যে না, ভগবানের ক্ষেত্রে না লেট কথাটা যায় না। ভগবানের শরীরটা নেই, কিন্তু ভগবান আছেন, ভগবান ভীষণভাবে আছেন, তার উপস্থিতি আমি ভীষণভাবে অনুভব করি। তো আমি যখন অনুভব করছি কাউকে এত স্ট্রংলি তার প্রেজেন্স, তাহলে আমি তাকে বলি কি করে যে সে নেই? এটা তো সত্য হবে না। তাই এখানে বলছেন যে একমাত্র ঈশ্বরই দেশ কালাতীত, তাকেই একমাত্র তুমি সময়ের ঊর্ধ্বে, জায়গার ঊর্ধ্বে, মানে কোনো কিছু দিয়েই তাকে তুমি বাঁধতে পারো না। যতক্ষণ তুমি সময়ের মধ্যে নিজেকে বেঁধে রেখেছো যে আমি আধা ঘন্টা ধ্যান করব, ততক্ষণ কিন্তু তোমার ধ্যানটা হচ্ছে না। কেন? কারণ যেই তুমি বললে যে তুমি আধা ঘন্টা বসবে, তার মানে কি তোমার মনটা ঘড়ির দিকে আছে, তুমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছ, আচ্ছা এই 10 মিনিট হলো, এই 5 মিনিট হলো, এই 6 মিনিট হলো। তো এই যদি তোমার সময়ের দিকে মন থাকে, তাহলে তুমি ঊর্ধ্বে কি করে গেলে? তাহলে তুমি এর বাইরে কি করে গেলে? তুমি তো মনটা বারবার সময়ের দিকে তাকাচ্ছ, মানে সময়ের মধ্যে মনটাকে বেঁধে রেখে দিয়েছো, তো ওখানে প্রপারলি ধ্যান হচ্ছে না। ধ্যান মানে এক চিন্তার নাম হচ্ছে ধ্যান। তো যখন তুমি এক চিন্তা প্রপারলি করবে, সেখানে তখন কোনো সময়, কোনো ঘড়ি, কোনো কিছুই, কোথায় আছো, কতক্ষণ বসলে, কতক্ষণ তুমি ডুবে আছো, কিছুই তোমার মনে থাকবে না। তোমার দেহবোধই থাকবে না, তো তুমি কতক্ষণ ডুবে আছো তুমি বুঝবে কি করে? তুমি ওঠার পরে যখন তোমার আস্তে আস্তে অনুভব হবে, তখন হয়তো তুমি বুঝতে পারো আচ্ছা আমি এই সময় বসেছিলাম, এখন এই এতটা বাজে, তো আমি এতক্ষণ ঈশ্বর চিন্তা করছিলাম। তো এটাই হচ্ছে যে আমরা যখন বলছে যে তার ল, এই তার গুরুমা প্রণাম। যাই হোক, তো বলছে যে তার নিয়মও বটে, আবার তিনি নিয়মের বাইরেও বটে। প্রকৃতির যা কিছু নিয়ম তিনিই করেছেন, হয়েছেন, আবার সে সকলের বাইরেও রয়েছেন। বলছে ঈশ্বর সম্বন্ধে আমি এ কথাটা বলতে পারি। কি বলছে যে ঈশ্বর তিনি নিয়মের বাইরে, নিয়মের ভেতরে, আবার তিনি, মানে ঈশ্বর যেমন দেখবে যে যেমন শ্রীকৃষ্ণ, তিনি যুদ্ধের মধ্যে নানা নিয়ম ছিল, কিন্তু আজকে সত্যকে জেতানোর জন্য তিনি কিন্তু নানা নিয়ম ভেঙেওছে, আবার তিনি নিয়ম তৈরি করেছে। ঈশ্বরই কিন্তু নিয়ম ভাঙতে পারে, ঈশ্বরই কিন্তু নিয়ম গড়তে পারে, একমাত্র তিনিই পারেন। তাই এই কথাটা এই ক্ষেত্রে প্রযোজ্য যে তিনি কাকে কখন কৃপা করবেন সেটা তার ওপরে নির্ভর করছে। আমরা অনেক সময় দেখতাম যে কোনো মানুষ, কোনো ভক্ত ভগবানের কাছে একদিনের জন্য হয়তো প্রথম দিন এসছে, প্রথম দিন এসেই তিনি ডুবে গেছেন, তার সে ভেতরে কিছু না কিছু ভগবানের সান্নিধ্যে সে অনুভব করেছে। আবার দেখা যাচ্ছে যে কোনো মানুষে অনেক দিন যাতায়াত করছে, কিন্তু তার কোনো কিছুই সেভাবে অনুভব হচ্ছে না। এখন কথা হচ্ছে আমরা হয়তো বলবো যে ভগবান পার্শিয়ালিটি করেছে, কিন্তু বলছে যে না, আমাদের তিনি কাকে কিভাবে দেবেন, কতটা দেবেন, আমরা কতটা নিতে পারবো, সেটা একমাত্র ঈশ্বরই জানেন, গুরুই জানেন। এটা কিন্তু আমরা যদি বিচার করতে যাই আমরা ভুল করব, কারণ আমরা কিভাবে বিচার করি এই মুহূর্তটা দেখে, আমার সামনে যতটুকু আছে আমি যতটুকু নিতে পারি আমি ততটুকু সেই বুদ্ধিটা দিয়ে বিচার করব। কিন্তু বলছে যে গুরু কি করতেন, ঈশ্বর কি করেন, তিনি টোটালটা জানেন।
তিনি সবটা জানেন। তো আমি হয়তো এই জন্মে মানে ছোট বয়সেই ভগবানের কাছে এসে গেছি, কিন্তু আমার হয়তো জগতের ঠেলা আমাকে খেতে হয়নি। তো তার আগে আমার কতটা করা ছিল, কতটা করে আমার ব্যাকলগ ক্লিয়ার ছিল, সেটা তো একমাত্র গুরুই জানেন, একমাত্র ঈশ্বরই জানেন। সেটা কিন্তু আমরা আর কেউ বলতে পারবো না, কারণ আমি তো এই মুহূর্তটা আমার মনটা দেখে, আমার মনে যতটা আছে, আমি আমার মনটা দিয়ে যতটা ধরতে পারি আমি ততটুকুই ধরতে পারবো। কিন্তু তিনি সবটা দেখছেন, তার কাছে টোটালটা ক্লিয়ার, সুতরাং তিনি কিন্তু সবটা বলতে পারেন যে একজন তার কর্ম তার কতটা, মানে ভগবান বলতেন যে যতক্ষণ আমার ব্যাকলগ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে ধাক্কা খেতেই হবে, আমাকে ওই ভোগ দুর্ভোগ দুটোই পোয়াতে হবে। আর যখন আমার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আমি দেখা যাবে অল্পেতেই পৌঁছে গেছি। তো এই মুহূর্তে মানুষ বলবে আরে ওকে তো কিছুই করতে হলো না, ওর কোনো কিছুই হলো না, কি সুন্দর ছোটবেলার থেকে ঈশ্বরের সঙ্গ করছে। বলছে যে না, ওর হয়তো এই মুহূর্তে কিছু করতে হলো না, কিন্তু ওর করা আছে, ওর ক্লিয়ার আছে, তাই জন্যেই এসে চট করে ভগবানের কাছে চলে আসতে পেরেছে। তাই এখানে তিনি বলছেন যে তিনি যাকে কৃপা করেন সে সেই মুহূর্তে নিয়মের গণ্ডির বাইরে চলে যায়, সেজন্য কৃপার কোনো কন্ডিশন নেই, কৃপাটা হচ্ছে তার খেয়াল। বলছে তিনি যাকে কৃপা করেন সে কিন্তু নিয়মের ঊর্ধ্বে। কেন? কারণ সবার প্রথম এটা দেখতে হবে ঈশ্বর কৃপা করছে, তার মানে যাকে কৃপা করছে সে বিশেষ কেউ হতেই হবে, নাহলে ঈশ্বর তাকে চুজ করলো কেন? আমি সবসময় একটা জিনিসে ভীষণভাবে মানে আমি ধরো জগতে নানা ঝড় নানা কিছুর মধ্যে দিয়ে যখন যেতাম, তখন আমার ভেতরে এটাই মনে হতো, আমি নিজেকে এই ভেবেই খুব খুশি হয়ে যেতাম যে যে যাই বলছে বলুক, আমি তো জানি যে স্বয়ং ভগবান আমাকে ভালোবাসে। তো আমাকে কে কি বলছে আমার কিছুতেই কিছু এসে যায় না, কেন? স্বয়ং যাকে সবাই ডাকছে তিনি আমাকে ভালোবাসেন। তো আমি সবসময় এভাবে ভাবতাম যে আমি কতটা লাকি যে স্বয়ং ভগবান আমাকে ভালোবাসছে। তো এই যে এইখানে বলছে যে তোমাকে যে যখন ঈশ্বর কৃপা করছে তখন তোমাকে বুঝতেই হবে যে তুমি তার কৃপা পাচ্ছ, মানে তুমি অবশ্যই বিশেষ, এবং তার কৃপা যে তুমি পাচ্ছ সেটা বুঝতে গেলে কিন্তু তোমার নিজস্বতাকে সরাতে হবে, না হলে তোমার প্রতি মুহূর্তে মনে হবে যে আমি ভীষণ একটা আনলাকি পার্সন। কিন্তু আমাকে যে ভগবান প্রতি মুহূর্তে মানে কত কত সাহায্য করে যাচ্ছে, আমি যেহেতু আমার নিজস্বতা আছে, আমার অহংকার আছে, আমি ভাবছি এগুলো তো আমিই করছি, এটার জন্যে তো আমি সবটা করেছি। আমার যেহেতু নিজস্বতা রয়ে গেছে আমি তাই তার কৃপাটা কিছুতেই ধরতে পারি না। কিন্তু যেই তুমি নিজেকে একটু সরাও, তুমি দেখবে যে এমন এমন ঘটনা হয় যেই ঘটনাগুলো তোমার দ্বারা সেটা ফেস করা বা সেই কাজটা করা অসম্ভব ব্যাপার। তুমি নিজের শক্তিতে এটা পারতে না যদি তোমাকে তিনি না সাহায্য করতো। তাই জন্যে বলছে যে তার খেয়াল, তিনি কাকে সাহায্য করবেন, তিনি কাকে করবেন। আমরা এরকম বহু দেখেছি যে যেগুলো বিশ্লেষণের বাইরে। আমরা ভাবতাম যে আমরা দেখতাম মানে এরকম বহু ভক্তরা আছে যারা এসে এসে ভগবানকে জগতের কথা শোনাতো। এরকম একজন বয়স্ক ভদ্রমহিলা ছিল যে তিনি এসে মানে ভগবান তো আগের কথা বলছে, অনেক বছর আগে, আমার সন্ন্যাসের অনেক আগের কথা বলছে। তো ভগবান এরকম মানে যখন ক্লাস নিতেন ভীষণ সিরিয়াসলি বেদান্ত নিয়ে ক্লাস নিচ্ছেন, সিরিয়াসলি কথা বলছেন, তো ভগবান কথা বলছেন, তার মধ্যে ওই ভদ্রমহিলা ভগবানকে কিছু একটা মানে মানে যেটা ক্লু মানে ওই ক্ষেত্রে ওটা ওই প্রশ্নটার কোনো মানেই নেই, এরকম কিছু একটা প্রশ্ন করতেন, এবং ভগবান কিন্তু তাকে উত্তর দিতেন, তাকে বোঝাতেন, কখনো বকাও দিতেন কিন্তু বোঝাতেন।
তো আমরা ভাবতাম এই ভদ্রমহিলা রোজ এসে ভগবানের ভাবে ডিস্টার্ব করছে, রোজ তাকে এসে কিছু না কিছু বলে দিয়ে চলে যায়, এরকমভাবে ভগবানেরকে ডিস্টার্ব করে চলে যায়। কিন্তু ভগবান তাকে পরের দিন যখন আবার আসে তখন ভগবান, হ্যাঁ এসেছেন, বসুন বসুন, আচ্ছা এই ওকে মিষ্টি দে। মানে আমরা মাঝে মাঝে রেগে যেতাম যে ও ভগবানকে এত কষ্ট দিচ্ছে, ওকে আবার মিষ্টি খাওয়াবো। তখন আমি ছোট ছিলাম, তো আমার এত বিচার করার মতো বুদ্ধিও ভেতরে ছিল না। আমি কিন্তু ভগবান বলতেও আমরা সেই কাজটা করতাম, কিন্তু ভেতরে ভেতরে রাগও হতো যে ও ভগবানকে তো কষ্ট দিচ্ছে, আবার ভগবান ওকে বলছে বসে বসে মিষ্টি খাওয়া, রোজ এসে কিছু কিছু বলে চলে যাবে। তো কিন্তু ভগবান কিন্তু ও মানে একজন বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক বলে না, উনি কিন্তু যা যা প্রশ্ন করতো ভগবান কিন্তু ধৈর্যের সাথে সুন্দরভাবে তাকে বোঝাতেন। তো এই যে নিয়মটা, আবার হয়তো সেই জায়গায় কোনো একটা মানে হয়তো কেউ একজন ভগবানকে কিছু বললো, তাকে এমন ধমক দিল সে আর এলোই না। তা আমরা মানে সে হয়তো অনেক কিছু জানা একজন অনেক বিজ্ঞ কোনো মানুষ। তো এই যে হিসাব যে ঈশ্বর কাকে স্থান দেবেন, কাকে জায়গা দেবেন না, কার সাথে দেখা করবেন, আমরা দেখতাম যে অনেক কষ্ট করে, মানে তখন তো প্রচার প্রসার অত ছিল না, তো আমরা ধরো কোনো মানুষকে গিয়ে ভগবানের কথা বলতাম, সে শুনে ভগবানের সাথে দেখা করতে আসতো, কিন্তু দেখা যেত ভগবান সমাধি থেকে সেদিন উঠলেনই না। আবার কোনোদিন ভগবান সমাধি থেকে উঠে বসে আছেন, কোনো মানুষ নেই। তো এই যে হিসাবগুলো, এইগুলো তখন আমরা সত্যি কিছু বুঝতাম না যে আমরা শুধু ভাবতাম এত কষ্ট করে মানুষটাকে বুঝিয়ে টুজিয়ে নিয়ে এলাম, এত মানে তখন তো মনে হতো যে কেউ একজন এসেছে এটাই একটা অনেক বড় ব্যাপার, কারণ তখন আমাদের কোনো প্রচারের মাধ্যম ছিল না, কেউ আমাদেরকে জানতো না, এরকম এত ইজি ছিল না এভাবে কথা বলা, আমাদের মানুষের বাড়ি বাড়ি যেতে হতো, মানুষকে জানাতে হতো। তো সেখানে কেউ কাউকে ধরো অনেক দিন ধরে সে জিজ্ঞাসাবাদ করতে করতে তার ভগবানের প্রতি তার অনুরাগ বেড়েছে, সে এসেছে, কিন্তু দেখা গেল ভগবানদের সাথে দেখাই করলো না। তাই জন্যে কারণ একমাত্র আমি ভগবানকে দেখতাম যে মানে যেমন হয় না যে এক্সরে করলে টোটাল ব্যাপারটা জানা যায়, তেমনি তার সামনে গিয়ে যেই মন নিয়েই তুমি দাঁড়াও তার কাছে কিন্তু ভীষণভাবেই ক্লিয়ার হয়ে যেত যে এই মানুষটা কোন মন নিয়ে এসছে। এই আমরা তো বুঝতাম না, আমরা ভাবতাম তো এসেছে খুব ভালো ঈশ্বরকে জানতে চায়, কিন্তু আদৌ তার ঈশ্বরের প্রতি অনুরাগ আছে কিনা, আদৌ সে সত্যি ঈশ্বরকে জানতে চায় কিনা, এইটা বোঝা কিন্তু মানে আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই এখানে তিনি বলছেন যে যিনি খেয়াল করে এমন জগৎ গড়তে ভাঙতে পারেন, তিনি কি আর কৃপা করে মহাপাপীকেও মুক্তি দিতে পারেন না? বলছেন যে যিনি এরকমভাবে মানে কাউকে মুক্ত করছে, কাউকে করছে না, তো যারা এরকম পাপ করছে, যারা এত ভুল করছে, তাদের কি তিনি মুক্তি দিতে পারেন না? এই প্রশ্নটা অনেকেরই ভেতরে থাকে। এই যে চারিদিকে মানে এখন এত কিছু হচ্ছে, তো মানুষের অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই যে এরা এত কষ্ট পাচ্ছে, একটা বাচ্চা এভাবে মারা গেল বা এরকমভাবে কষ্ট পেল, তো এই যে আমরা কার্যকারণ যদি খুঁজতে চাই, আমাদের এই বুদ্ধিতে এটা কেন হলো এটা বোঝা কিন্তু খুব কঠিন ব্যাপার, এটা বিশ্লেষণ করা কঠিন ব্যাপার, কারণ তিনি কার জন্যে কি রেখেছে এটা কিন্তু বোঝা যায় না। হয়তো সেটার পেছনে আমরা ওই মুহূর্তে বুঝবো না, তারপরে হয়তো দেখা গেল যে একটা কোনো কাজ, সেটা হয়তো ওই মুহূর্তে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু পরে সেটা ভালোই হয়েছে, কিন্তু আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বিবেচনা করে আমরা কিন্তু ওটাকে সবসময় ধরতে পারবো না। তাই বলছেন যে তবে যে কারুকে সাধন ভোজন করিয়ে নেন ও কারুকে করান না, সেটাও তার খেয়াল। যে কাউকে মানে কারোর এমনি এমনি জ্ঞান, মানে ভগবানের কাছে যাওয়া আসা করতে করতেই সে তার বোধ হয়ে গেল, সে ঈশ্বরকে অনুভব করলো। যেমন যদি আমরা আমাদের কথা বলি, আমরা কোনো কঠিন সাধনা করিনি, কোনো রাত জেগে ধ্যান তপস্যা করিনি,
এখন করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন ভগবানের কাছে যেতাম, যখন আমি প্রথম আমার সমাধি হয়, আমি ঈশ্বর অনুভব করি, আমি কোনো কঠিন তপস্যা করিনি। আমি চুপচাপ শুধু ভগবানের কাছে যেতাম, বসতাম, শুনতাম। শুনে কিন্তু হ্যাঁ, একটা যে আমি কখনো কোয়েশ্চেন করিনি কেন ভগবান তুমি এটা কেন বললে, এই প্রশ্নটা আমার ভেতরে কখনো আসেনি। ভগবান যখন যা বলেছেন আমরা সেটাই করেছি, এবং সেটাই আমাদের মনে হয়েছে যে হ্যাঁ এটাই ঠিক। আমি ভগবানকে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করতে যাইনি ভগবান তুমি এই কথাটা কেন বললে। বলছে গুরু যখন কিছু বলছেন, তুমি যখন তার হাত ধরেছো এবং তিনি যখন তোমার হাত ধরেছে, তখন তিনি তোমায় ঠিক রাস্তাতেই নিয়ে যাবেন, এবং তোমার কাজ হচ্ছে তিনি যেমনভাবে নিয়ে যাচ্ছেন তুমি তেমনভাবে চলো। এই যে গুরু শিষ্যের ভালোবাসা, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র ভালোবাসা, যেখানে কোনো শর্ত থাকে না। যে বলছে না যে গুরু কেন, কাকে কখন ঈশ্বর সাহায্য করবে, কাকে কখন তিনি কৃপা করবেন, এটা শুধু তিনি জানেন, তার খেয়াল। সুতরাং এইখানে তাই বলছে যে তাই কাকে দিয়ে সাধন ভোজন করিয়ে নেবেন এবং কাকে দিয়ে করাবেন না, এটা সম্পূর্ণ তার ব্যাপার। শিষ্য এবার বলছে মহাশয় বুঝিতে পারিলাম না। সব কথা বোঝা এত সহজ না, বুদ্ধি দিয়ে আমরা সব কথা বুঝতে পারি না, এটা নিয়ে একটু ভাবতে হবে। তিনি কার জন্যে কি করছেন এটা আমি যদি বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি বুঝতে পারবো না। ঈশ্বরের ব্যাপারটা একটু বুঝতে গেলে এটাকে নিয়ে ধারণা করতে হবে, একটু নিয়ে বসতে হবে। তো তিনি বলছেন, স্বামীজি বলছেন বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক। এটা আজকের সবচেয়ে দামি কথা এবং আমাদের জীবনে আনার কথা, যে যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক। এটা আমার এইটুকু করলেই হয়ে যায়, অনেক কঠিন সাধনা করার দরকার নেই। এই একটা জায়গায় আমরা যদি দাঁড়াতে পারি না, আমাদের সারা জীবন চলে যাবে। বলছে যতটা পারিস, মানে তুমি চেষ্টা করো, তুমি যতটা করতে পারো। তোমাকে বলছে না যে এতটাই করতে হবে, কারণ তুমি ততটাই করতে পারবে যতটা তোমার মানে তোমার ভেতরে ক্যাপাসিটি। তার জন্য বলছে না সাধনা করে নিজের ক্যাপাসিটি বাড়াও, তাকে কতটা তুমি ধারণ করতে পারো, কতটা তুমি নিজেকে দিতে পারো। তো তাই বলছে যে যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, যে মনটা যেন তাতে থাকে। আমাদের যেন সবসময় ভেতরে এটাই প্রার্থনা থাকে, ভগবান আমার পুরোটা জুড়ে তুমি থাকো, আমার ভেতরে যেন তুমি ছাড়া আর কিছু না থাকে, আমার ভেতরে শুধু তুমিই থাকো। কারণ আমার ভেতরে জগৎ যতটা থাকবে ততটা সমস্যা থাকবে, আমার ভেতরে পুরোটা জুড়ে যদি শুধু তিনিই থাকেন তখন কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, তখন কিন্তু কোথাও কোনো কষ্ট নেই। তাই বলছে যে যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, মনটা পুরোটা তাতে দিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনি আপনি ভেঙে যাবে। ওটা হলে কি হবে, একটা হলে আরেকটা। বলছে যদি আমি ঈশ্বরে মন লাগিয়ে থাকি তাহলে কি হবে, তাহলে ভেলকি জগৎ ভেলকি, তার মানে যে প্রথমেই বলা হলো যে মায়া অধিকৃত জগৎ, ওই কথাটা মনে রাখতে হবে। জগৎ মানে মায়া অধিকৃত জগৎ, মানে যা দেখছি তা সুন্দর মোড়কে মোড়া, তা সত্য নয়। যা দেখাচ্ছে তা মনে হচ্ছে যে এটাই ওটা, কিন্তু আসলে সব কিছু একটা মোড়কে মোড়ানো। তুমি খুলতে থাকো দেখবে যে তার ভেতরে অরিজিনাল জিনিসটা তুমি যতক্ষণ ধরতে না পারছো ততক্ষণ ওই বাইরের খোসাটাই তোমার হাতে আসবে। তাই জন্য বলছে যে তোমাকে জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে, তুমি যতটা তাতে মন দেবে। এই জগৎটা যে একটা ভেলকি, এটা যে জাস্ট একটা ম্যাজিক, মানে এই মনে হচ্ছে আছে। যেমন আমরা ছোটবেলায় খেলতাম না, এই দুটো আঙ্গুল দেখি এটা দেখাতাম, তো ওরকমই ব্যাপার।
আমরা মনে হচ্ছে এই দুটো আঙ্গুলের খেলা সবাই ধরতে যায়, বাট এটা দেখ আমরা কেউ সত্যটাকে ধরতে পারি না। এই সুন্দর জগতে মোড়ানো চেহারাগুলো আমরা তাদেরকে ধরে বসে থাকি, কিন্তু ওই বাইরেটাই আমি ধরতে পারি। আমি ভেতরে অন্তরে ঢুকতে পারি না কেন? আমি অন্তরে কি করে ঢুকবো? আমি তো জগতে নিয়ে মোহিত হয়ে আছি। তাই বলছে যতটা পারিস তাতে মন দিয়ে থাক, তাহলে বাইরের এই ভেলকি খেলা আপনা আপনি ভেঙে যাবে, আপনা আপনি ভেঙে যাবে। তাহলে আমাদের কোনো এই এই লাইনটা যদি মনে রাখি, ভেতরে কি আশ্বাস পাবো? আমাকে কোনো কঠিন সাধনা করতে হবে না, আমি শুধু যতটা পারবো তাকে নিয়ে থাকবো। তাহলে জগতের যে টান, জগতের প্রতি আমার আসক্তি, এই জগৎ মায়ারূপী জগৎ, এটার যে আমাকে প্রতি মুহূর্তে আমার মনটাকে ডাইভার্ট করছে, ওটা অটোমেটিক ভেঙে যাবে। আমাকে জোর করে কিছু সরাতে হবে না। তাই বলছে যে তবে লেগে থাকতে হবে, কন্ডিশনটা আছে। আমি একটু করলাম, একটু চিন্তা ভাবনা করলাম, তারপরে দূর বাবা কিছু হচ্ছে না, ও ভগবানকে কিছু বুঝতে পারছি না, যাই গিয়ে আমি এই কাজটা করি, ওটার থেকে আমি বেশি আনন্দ পাবো, ছেড়ে দিলাম, হবে না। লেগে থাকতে হবে। কি বলেছে? মন লাগিয়ে থাক। একটু করে ছেড়ে দিলে হবে না। যে কি মাতাজি আপনি বলেছেন এই ভগবানের চিন্তা করছিলাম, কিছুই তো হলো না। লেগেছিলে? কতক্ষণ বসেছো? আমরা ভালো করে ভেবে দেখবে তো সারাদিনে কতটুকু সময় ধ্যান করি, কতটুকু সময় আমরা ঈশ্বরকে নিয়ে ভাবি, ঈশ্বরকে নিয়ে থাকি, কতটুকু সময়। তাই বলছে যে তবে লেগে থাকতে হবে, কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সৎ বিচার সর্বদা করতে হবে। আমি দেহ নই। যে এই কামিনী কাঞ্চন থেকে মনটাকে সরাবো, কি করে সরাবো? এইটা বারবার নিজেকে বিচার করে মনে করাতে হবে আমি দেহ নই, এই দেহটা আমি নই। এই দেহটার প্রতি যে আমার মায়া মমতা, আমাকে দেহটাকে যে আমি প্রতি মুহূর্তে বাঁচিয়ে রাখার জন্য এত পরিশ্রম করি, কিন্তু নিজেকে মনে করাতে হবে আমি দেহ নই, এই বিচারটা করতে হবে। এই রূপ বিদেহ ভাবে অবস্থান করতে হবে, আমি সর্বজ্ঞ আত্মা, এটি অনুভব করতে হবে। বারবার তুমি যত নিজেকে বলতে থাকবে, তত এই মিথ্যা জগৎ থেকে নিজের মন সরে যাবে, এবং তখনই কিন্তু তুমি নিজেকে জানবে যে তুমি সেই আত্মা, সর্বজ্ঞ আত্মা, সব কিছুর মধ্যে, সবেতে। তাই জন্যে বিচারটা এটা থাকতে লাগবে যে আমি দেহ নই। এই দেহটার জন্যে আমার যে মন সারাক্ষণ চলছে, সারাক্ষণ আমি এটাকে নিয়ে ভেবে চলেছি, অস্থির হয়ে চলেছি, আমার শরীর খারাপ, আমার পায়ে ব্যথা, আমার এই, আমার সেই, আমার তাই, আমার চাওয়া, আমার পাওয়া, এই শরীরটাকে কেন্দ্র করেই সমস্ত কিছু। যেই মুহূর্তে আমার বারবার বিচার করব আমি দেহ নই, আমি সেই আত্মা, তখন কিন্তু আস্তে আস্তে দেহের প্রতি যে আসক্তি, দেহের প্রতি যে চাওয়া পাওয়া, সবটা সরে যাবে। এবং ওই যে বললাম, মন লাগিয়ে থাক, ঈশ্বরে মন লাগিয়ে থাকলে আর আমার কিছু চাই না। তাতে যদি মন লেগে থাকে, সব কিছুর পর্দাটা আপনা আপনিই সরে যাবে। এখন আমার চোখের ওপর একটা পর্দা আছে, রঙিন পর্দা, আমি সব কিছু ভীষণ সুন্দর বলে মনে হয় জগতে, এবং মনে হয় ওটাই একমাত্র সত্য। ঈশ্বর টিশ্বর ওগুলো আচ্ছা ঠিক আছে, এখনো তো সময় আছে, পরে ভাবলেও হবে। বলছে যে না, এখনই শরীরটা ভালো থাকতে থাকতে তাকে বুঝে নাও, কারণ শরীর যখন খারাপ হতে শুরু করবে তখন ঈশ্বরে আর মন যায় না, তখন এই ব্যথা সেই ব্যথা এইসবের মধ্যেই ব্যস্ত হয়ে যাব। ঠাকুর স্বামীজি আরও কিছু কথা বলেছেন, তারপরে আমরা এটা নিয়ে তারপরে বাকিটুকু যে আছে পরের দিন এইটুকু নিয়ে আরও একটু আলোচনা করব। আজকে তাহলে এখানেই আমরা শেষ করি। আমরা যেন এই কথাটা তাহলে মনে রাখি, বিচার করতে হবে এবং মনটা তাতে দিয়ে রাখতে হবে, লেগে থাকতে হবে। একদিনে কোনো কিছু হওয়ার না। আমরাও যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে অনেক অনেক বছর ধরে ভগবান আমরা ভগবানের সঙ্গ করেছি, ভগবানও অনেক কিছু তার দেখেছি। সুতরাং 1-2 বছরে এখানে পৌঁছানো যায় না।
যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে লেগে থাকতে হবে, ধরে থাকতে হবে। এবং কাকে ধরে থাকতে হবে? ঈশ্বরকে। ঈশ্বরকে ধরে থাকলেই বাকি সব এমনি হয়ে যাবে। আজকে তাহলে এই অবধি থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ভগবান।